अच्छे से बोलो। जाओ पढ़ो पढ़ो पढ़ो। गाड़ी बेर कर लिए हैं तो बेर कर लिए। हाँ जाओ। ना ना पढ़ो हम गाड़ी वाले बेर करते टाइम लगे। ना ना गाड़ी बेर करते टाइम लगे वहाँ हमें बेर रखा है। चलो हॉले चलो माँ। हॉले आसो। गुड मर्निंग बंधुरा, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আজকে বাচ্চাদের পরীক্ষা, তার জন্য সকাল সকাল মেয়েকে তৈরি করে দিয়ে একটু লার্ন করছে, আর ওদিকে বাবান একটু লার্ন করছে। লার্ন করে এখন আমরা বেরিয়ে যাব, ওদের একটু স্কুল ছেড়ে আসি। প্রায় 7:30 বেজে গেছে, এখন বেরোতে হবে। ঠাকুরকে নম করতে হবে না? চলো লার্ন করতে করতে চলো, আমি তালা দিই, বাইরে বেরো। সব নেই। বাচ্চাদের স্কুল ছেড়ে চলে এসেছি, চলে এসে এখন এই গাড়ি পার্কিং করছে। ও ছাতাটা নিও গো পিছন থেকে। এখন বৃষ্টির ভীষণ পরিমাণে মেঘ করেছে, ভীষণ পরিমাণে মেঘ করেছে। এখন বৃষ্টি আসবে অনেক জোরে। হ্যাঁ ছাতাটা বার করেছো? জোরে বৃষ্টি নামবে একটা। এখন বাড়িতে এসে মানে ঘরে এসে চা বানিয়ে নিলাম তাড়াহুড়ো করে। এখন একটু চা খেয়ে নেবো, চা খেয়ে তারপরে আস্তে আস্তে সব কাজে হাত দেবো, কাজে হাত। আর এসে এখন টিভিটা চালু করেছে। এখন একটু চা খেয়ে Boss is boss. Oh ভাই, ও গুনাদ ভাই, আর কত বসে দেখাতে কুচ্চা উঠতেছে নাকি? চাটা খেলে কি মনে হয়? একটু ফ্রেশ ফিল মনে হয়, সবাই কেমন আছেন? তাজা হয়ে যাচ্ছে। সবাই কেমন জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা রয়েছি মেহের আলীর খালে, এর পাশেই জামতলা শুটকি ফুলটি। আমরা মানে আগে থেকে হ্যাঁ এখন এই বেলাতে খাইনি হবে। সিলেটের সময় তোমার বয়স কত ছিল? তখন আসেনি। পাশে নেওয়ার পরা এই উজ্জ্বলের বহরও রওনা দিবে। আরো সুবিধা হবে। এখন আমি রান্না বান্না চালু করে দিচ্ছি। রান্নাতে হচ্ছে আজকে ডিমের অমলেট, আর এদিকে বেগুন ভাজা করেছি, আর এদিকে আলু ভাজা করছি। আজকে একটু ভাজা, মানে কোনো রেসিপি হবে না, কোনো রান্না করব না আজকে, ইচ্ছা করছে না রান্না করতে। এই ভাজা দিয়েই ভাত খাওয়া হবে, কোনো তরি তরকারি রান্না করব না। আর এদিকে আমি চিকেন ভিজিয়ে রেখেছি, একটু চিকেন ফ্রাই করব। আজকে খাওয়া দাওয়া এটাই হবে। এদিকে সবকটা ডিমের অমলেট হয়ে গেছে, রান্নাটা মোটামুটি হয়ে গেছে। এখন একটু ছেলের জন্য একটা তরকারি করব, হয়ে যাবে।
আর আজকে দুপুরে এই ভাজা দিয়ে আমি আর ও ভাত খাবো। মানে ও তো কাজে চলে যাবে, ওকে টিফিন প্যাক করে দিয়ে দেবো। আর ছেলের জন্য কিছু একটা রান্না করলে হয়ে যাবে আজকের মতন রান্না। আর এখন আমি সব ঘরের কাজ সেরে নিয়েছি। সকাল থেকে উঠে মোটামুটি সব কাজই হয়ে গেছে। এখন অল্প একটু রান্না বাকি আছে, রান্নাটা হয়ে গেলেই সব হয়ে গেছে, রান্নাটা শুধু বন্ধ করলেই হয়ে যাবে। আর সব কাজ শেষ হয়ে গেছে। পুরো ঘর পুছে সব পরিষ্কার করে নিয়ে সব গুছিয়ে নিয়েছি। যে জামা কাপড় কিছু ভাঁজ করেছি, আর বৃষ্টির দিন তো যতই মেশিনে শোকাও না কেন সেই একটু সাথে সাথে ভাব থেকেই যায়, যেন ওগুলো নামায়নি। আর এদিকে সব গোছানো হয়ে গেছে। ওদিকে বাসন মেজে নিয়েছি, ওখানে কিছু উবুর করে রেখেছি আর কিছু গুছিয়ে দিয়েছি। আর এদিকে বাবান তো ঝোল ছাড়া খেতে পারে না, আর ওর জন্য এই আলু দিয়ে একটু টমেটো দিয়ে একটু মশলা দিয়ে, মাংসের মশলা দিয়ে রান্না করছি। এটা একটু টাইম লাগবে হতে। আর এদিকে মামাম তো ঝোল খায় না, ওর জন্য একটু চিকেন ভাজা করেছি। আর এদিকে ভাত হয়ে গেছে। আর সকালে তো আমি বেগুন ভাজা, আলু ভাজা, ডিম ভাজা সব করেছি। আর এদিকে বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। আরও আজকে এক্সট্রা কাজ, সকাল থেকে একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে ভালো একটা দেখা যাবে না, কেননা জালি লাগানো আছে, এর জন্য ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাও একটু একটু দেখা যাবে মনে হচ্ছে। আর এখানে হাওয়া দিয়েছিল বলে ব্যালকানিটা পুরো নোংরা কাদা কাদা হয়ে গেছিলো এই জালির নোংরাগুলোতে। জালিতে এতদিন যা নোংরা জমেছে মোটামুটি ধুয়ে ধুয়ে এসছে। সেই 3টে ব্যালকানিরই সব ধুয়েছি, গাছের জল দিলাম, ব্যালকানিগুলো ধুয়ে পরিষ্কার করলাম। আর এইখানেও কালকে অনেক কেচেছি, সেইগুলো সব মেলা রয়েছে। আজকে আর কিচ্ছু নামাবো না, কিন্তু আমার নামাবো না বললে কি করে হবে, সব কিছু আবার অনেক জামা কাপড় কাচা রেডি হয়ে গেছে। একটু পাখাটা চলুক। আর এদিকে একটু তরকারিটা হয়ে গেলেই আমি স্নান করতে যাব, কেন অনেকটাই টাইম হয়ে গেছে। আর এদিকে আমি কাজ করছিলাম, কি শুনতে শুনতে এই যে ঠাকুরের গানগুলো শুনতে শুনতে আমি কাজগুলো সারছিলাম। আমার ভালো লাগে একটু ঠাকুরের গান চালু করে কাজ করলে না, একটু এনার্জি পাওয়া যায় আর তাড়াতাড়ি হয়েও যায় কাজগুলো। এই যে এই গানগুলো সব শুনি আমি বসে বসে, ভালো লাগে শুনতে, মানে কাজ করতে করতে শুনি, ভালো লাগে শুনতে। আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন আবার কাজ করেছি তো পুরো ঘামিয়ে গেছি। এখন স্নান করব, তরকারিটা হয়ে গেলে বন্ধ করে দিয়ে নামিয়ে স্নান করব, স্নান করতে যাব, স্নান করে উঠে আবার পুজো দেব, পুজো দিয়ে তারপরে আবার বেশি টাইম বাকি নেই, আবার 2টোর সময় ঘর দিয়ে বেরিয়ে যেতে হবে। ঘর থেকে আবার বেরিয়ে যেতে হবে, মানে বাচ্চাদেরকে আনতে, আর একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা বৃষ্টি হচ্ছে। আর সকাল থেকে আজকে ভালো বৃষ্টি চালু হয়েছে, খুব ভালো। আর এদিকেও এই যে হলের ব্যালকানিটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল, সব ধুয়ে বালতিতে করে জল নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করলাম। আর এদিকে একটু ফিনাইল দিয়ে দিয়েছি। এখনকার দিনে আবার একটু মাছি আসে তো ঘৃণা লাগে, ভালো লাগে না, তাই জায়গায় জায়গায় একটু ফিনাইল দিয়ে রেখেছি। যাই তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে, পুজো দিয়ে রেডি হয়ে বাচ্চাদেরকে আনতে চলে যাই। এখন বাচ্চাদেরকে আনতে যাব বলে রেডি হয়ে পড়েছি। এখন তারা বেশি টাইম বাকি নেই, এখন তাড়াতাড়ি দরজা বন্ধ করে বেরিয়ে পড়ব। তাহলে বাচ্চাদেরকে যাই নিয়ে আসি।
এখন বাচ্চাদের নিয়ে আসলাম, এসে ঘরে ঢুকলাম। এখন ওদের জামা প্যান্ট ছাড়াবো, স্নান করাবো, স্নান করে রেডি করাবো, তারপরে আবার খাওয়ানো আছে। খাওয়ানোর পরে আবার 4টে দিয়ে পড়তে যাবে। অনেক কাজেই, মানে এখন বাজে, আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কোথাও দাঁড়াইনি, মানে একটু কারোর সাথে কথা বলিনি। 2:40 ঘরে ঢুকে গেছি, 2:40 এখন ঘরে ঢুকে গেছি। এখন তাড়াতাড়ি করে সব কাজ সারতে হবে। ওদের স্নান করাও বাকি আছে 2টো, আর 2টোই তো খুব বদমাস। তুমি বদমাস না? 2টো বদমাস, তুমি বদমাস না? 2টো তো অনেক বদমাস, এই 2টো তো অনেক বদমাস। আর তুমি আর পাপা আজকে সেই দুপুরবেলা ভিডিও করার পরে আর বাচ্চাদের স্কুল দিয়ে নিয়ে আসার পরে আর ভিডিও করা সেইভাবে হয়নি, কারণ বাচ্চাদের পরীক্ষা চলছে। বাচ্চাদেরকে ওই টাইমে নিয়ে আসার পরে তাদের তৈরি করা, খাওয়ানো, তারপরে পড়তে দিয়ে আসা, পড়া, তারপর নিজে খাওয়া, তারপরে আবার পড়া থেকে নিয়ে আসা, তারপরে আবার একটু পড়তে বসানো, যাতে পরীক্ষা আছে, আবার টিচার আসে, এই সব মিলিয়ে আবার খাওয়ানো দাওয়ানো, এরকম করতে করতে আর ফোনটা ধরার টাইমই পাইনি। আর সেই হিসাব করে আর ভিডিও করাও হয়নি। আর এখন বাচ্চারা এখন ঘুমিয়ে পড়েছে, দুজনেই অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে দিলাম। এখন 9:30 পৌনে 10টা নাগাদ ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে আমি এখন রাত্রের খাওয়া, সকালবেলা তো সেরকম একটা কিছু রান্না করিনি আজকে দুপুরে। ভাজা, এই আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা, আর ছেলের জন্য যা রান্না করেছিলাম, চিকেন ভাজা, এগুলোই রান্না করেছিলাম। আর এখন আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই হিসাবে ভাবলাম আজকে একটু সেই কলকাতা থেকে নিয়ে এসেছিলাম একটু গোবিন্দভোগ চাল, সেই একটু গোবিন্দভোগ চাল দিয়ে, মুগের ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়েছি প্রেশার কুকারে, অল্প করে একদম। আর রাত্রিবেলাও এই খাওয়া দাওয়া হবে, খিচুড়ি আর ডিমের অমলেট আর পাঁপড় ভাজা। সেটাই এখন বসিয়ে, এই যে এখন একটু বসলাম, বসে আর ভিডিওটা আজকে আর বেশি বড় করব না, কেননা এখন আর কিছু করার মতন কিছুই নেই। এখনও ও তো কাজের থেকে আসেনি, কাজের থেকে প্রায় আস্তে আস্তে 11টা 10 বেজে যাবে। তাই এখন একটু বসে বসে টিভি দেখছি, আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নিই, কথা বলে ভিডিওটা শেষ করে দিই। এই যে এখন একটু সিটির আওয়াজ বাজছে, মানে এখন সিটি বাজবে প্রেশার কুকারের খিচুড়ির। এখন আজকে এই খাওয়া দাওয়া করব। ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার একটু পাশে থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।